সরকারি চাকরিতে 25,000 নিয়োগ। গ্রুপ এ বি সি মিলিয়ে প্রায় 17,714 শূন্য পদ। শীঘ্রই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পিএসসির। দ্রুত 12,65,000 চাকরি প্রার্থীর ফল প্রকাশ। চলতি বিজ্ঞপ্তির পাশাপাশি আরও 8,000 নিয়োগ। আগামী দিনে সেই নিয়োগের বিজ্ঞপ্তিও দেবে পিএসসি। পর্যালোচনা বৈঠকে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর। নিয়োগের দায়িত্বে পিএসসি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পিএসসি কে নিয়োগের দায়িত্ব। ইউপিএসসির আদলে পিএসসির পরিকাঠামো উন্নয়নে জোর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ। দ্রুত নিয়োগপত্র দেবে এসএসসি, জানালেন চেয়ারপারসন দুষ্মন্ত নারিয়ালা। আমাদের স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 এ কাজ চলছে। এতে খুব দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। যত তাড়া করে হোক the recruitment process will be completed, appointment letters given and counseling done and other phases of recruitment will be done from time to time, especially for assistant teacher আমাদের যে আছে honorable supreme court এর ডাইরেকশনে ওটা করা হচ্ছে as per orders from time to time। 2016 যে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের রিকমেন্ডেশন লেটারের ব্যাপার ছিল, কিছু পেন্ডিং ছিল, 1177 ওদের কাউন্সিলিং করেছে। স্পেশাল এডুকেটর 308 দের রিকমেন্ডেশন লেটার দিয়েছে। 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারদের আউট অফ 39,000 15,000 ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করেছে। এন্ড ভেরিফিকেশন প্রসেস অফ 15,000 ক্যান্ডিডেটদের 9-10 এর আউট অফ 39,218 আমরা এটা করেছি। গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তারতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছি, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে পারি। পিএসসি চেয়ারম্যান অনিল বার্মার নামটা শুনে কি মনে হচ্ছে যে দুর্নীতি করার সুযোগ কার কেউ পাবে? এসএসসি কে রাজনীতি মুক্তকরণ করে দুষ্মন্ত নারিয়ালাকে চেয়ারম্যান করার মধ্য দিয়ে কি বার্তা আমরা দিয়েছি? তাদেরকে অটোনমি দেওয়া হয়েছে। আমাদের তিনটে কাজ, একটা হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া, জব ক্রিয়েশন, অনুমোদন দেওয়া ক্যাবিনেট থেকে, আর অর্থ দপ্তরের মঞ্জুরি। এই তিনটে কাজ ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আপনারা দেখবেন কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। এখানে সব প্রাইমারি স্কুলে দেখবেন সিপিএম তার ক্যাডার ঢুকিয়েছে। সিপিএম ঢুকিয়েছে ক্যাডার আর তৃণমূল বিক্রি করেছে চাকরি। আর ভারতীয় জনতা পার্টি দুটোর কোনোটাই করবে না। স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ করবে এবং বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতী দেখবে। যেমন কথা তেমন কাজ। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে 25,000-এরও বেশি নিয়োগ হবে। এই বার্তা আজ পাবলিক সার্ভিস কমিশন বিবৃতির মাধ্যমে দিল। তার মধ্যে 8,000-এরও বেশি শূন্য পদে খুব শীঘ্রই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেবে পাবলিক সার্ভিস কমিশন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর থেকে গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ সি এর মতো পদগুলিতে নিয়োগের জন্য রিকুইজিশন এসেছে পাবলিক সার্ভিস কমিশনের কাছে। নিয়োগের জন্য বেশ কিছু বদলও আনছে পাবলিক সার্ভিস কমিশন, মূলত পরীক্ষার নিরাপত্তাকে মাথায় রেখে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফেও নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ একযোগে তিনটি কমিশন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে এবং সেই বৈঠকেই রাজ্যে যে নিয়োগ হতে চলেছে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়েছেন, বামফ্রন্ট সরকার প্রাথমিক স্কুলগুলিতে পার্টির ক্যাডার ঢুকিয়েছে, তৃণমূল সরকার চাকরি চুরি করেছে, কিন্তু এই সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে দেখাবে। ক্যামেরা কাঞ্চন ভৌমিকের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, বাঁকুড়া।